আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা। আজকে একটি কমন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি আমার সাথে, স্পেশালি আমার আশেপাশে যে মানুষ আছে, আমার প্রতিবেশী মানুষ প্লাস হচ্ছে আমার পরিচিত যে মানুষ আছে, আমি অনেক জায়গায় যাদের সাথে দেখা করি বা অনেকে মোবাইলে আমাকে প্রেসক্রিপশন পাঠায়। তো একটা জিনিস কমন, আমি যে জিনিসটা দেখি, আমার বরাবরই আমার মতামত আমি যেটা শেয়ার করি ওটা হচ্ছে অযথাই কেন মেডিসিন খাবেন। অযথাই কখনো মেডিসিন খাওয়া উচিত না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মেডিসিনের পেছনে যে টাকাটা খরচ করতেছেন ওই টাকা যদি আপনি ন্যাচারাল খাবার খেতে পারেন ওইটা আপনার জন্য ভালো। আর মেডিসিনের একটা সাইড ইফেক্ট থাকে। এখন আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দেখে আমার ফ্রেন্ড সার্কেল হতে শুরু করে, আমার প্রতিবেশী মানুষ প্লাস আমার রিলেটিভ হতে শুরু করে সবার কাছেই দেখি। সো কমন কিছু ওষুধ, যেমন মনে করেন আমার এলাকার একজন, আমার চেয়ে বয়সী কম, আমার বোন ওইরকম সম্পর্কের। তো ওদের যে প্রেগনেন্সি রিলেটেড যে প্রেসক্রিপশনগুলো দেখে, ওর হচ্ছে নর্মালি হচ্ছে ওর হিমোগ্লোবিন লেভেল ভালো। সো প্রাইমি হচ্ছে যাদের প্রথমবার বাচ্চা নিচ্ছে। সো প্রেগনেন্সি পেশেন্টদের ক্ষেত্রে একটা জিনিস কমন বলে রাখি, যে ডাক্তার, যা মহিলা ডাক্তার থাকেন যিনি, তখন হচ্ছে উনি আপনাদেরকে অনেকে আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়ে থাকে। আয়রন ক্যালসিয়াম আর হচ্ছে পেট ব্যথার ওষুধ, যার যে সমস্যা বা ওই রকম রিলেটেড যেন কোনো প্রকার সমস্যা না হয়, যার কারণে আপনাদেরকে মেডিসিন দিয়ে থাকে। নর্মালি আয়রন ক্যালসিয়ামের কথাটা হচ্ছে কমন কেন বলতেছি, আয়রন ক্যালসিয়াম হচ্ছে আপনার যদি শরীরে রক্তের পরিমাণ কম থাকে ওই কারণে দিয়ে থাকে। আর ক্যালসিয়ামের ট্যাবলেটটা হচ্ছে আপনার নর্মালি ইয়াং এজে সবার লাগে না। এখন যদি আপনি কোনো প্রকার ফ্র্যাকচার বা ওইরকম অ্যাক্সিডেন্ট থাকে, অনেক পেশেন্টকে দেয়, কিন্তু ব্যথার জন্য বা ওইরকম কোনো হাড়ের কোনো ক্ষতি, একজন অ্যাডাল্ট মানুষ 30 থেকে 35 বা 50-এর নিচে মানুষদের তেমন হাড়ের ক্ষয় হয় না। যখন আপনি 50 পার হবে তখনই আপনার হাড়ের ক্ষয় হতে শুরু করে। সো আমার কথাটা হচ্ছে এই কারণে, যখন আপনি আয়রন ক্যালসিয়াম খাবেন, যদি আপনার রক্তের পরিমাণ কম থাকে তখন আপনি আয়রন ক্যালসিয়াম খেতে পারেন। কিন্তু হ্যাঁ, তো আয়রন ক্যালসিয়ামটা কখন খাবেন, যদি আপনি খাদ্যের অভ্যাস না থাকে, ওই রকম খাওয়া দাওয়া না করেন, যে আপনার কখনই মানে খাওয়া দাওয়ার একবার মানে আপনার দ্বারা শেষ কোনো আর কোনো চিকিৎসা নেই, তখন হচ্ছে আপনার ট্যাবলেট, তখন হচ্ছে আপনি নিজে নিজে ওষুধ খাওয়ালেন, আপনার খাওয়া দাওয়ার তালিকার মধ্যে ওষুধটা হচ্ছে কমন হয়ে যায়। এখন যদি আপনি খাওয়া দাওয়া ঠিকমতো করেন, রক্তের চাহিদা যে পূরণ করা লাগে যে খাবারগুলো আছে, ওই খাবারগুলো যদি খেয়ে থাকেন তখন আপনার রক্তের পরিমাণ ঠিকঠাক থাকবে। সাথে ক্যালসিয়াম অযথা খাওয়ার দরকার নেই, কারণ এই ওষুধগুলো হচ্ছে আপনার সাইড ইফেক্ট থাকে, কনস্টিপেশন, পেট ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, এরকম অনেক সমস্যা থাকে। অযথা কেন খাবেন? তো আমি যে প্রেসক্রিপশনগুলো পাই তার মধ্যে ক্যালসিয়াম ট্যাবলেট আর হচ্ছে আয়রন, এই ট্যাবলেটগুলো হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কমন থাকে প্রেগনেন্সি হলে। আর হচ্ছে ছেলেদের অনেকের, আবার মেয়েদের সবার হচ্ছে ভিটামিনের ওষুধটা দিয়ে থাকে। ভিটামিন ওষুধটা আপনি যদি অল্প বয়সী হন, বা ভিটামিন ওষুধ সবার লাগে না। এখন মনে কর আমাদের পরিবারের মা বাবা ভাই বোন এক একজন এক এক পরিবারের ওইরকমভাবে বড় করে শাকসবজি খাওয়ায়, অনেকের ছোটোবেলা থেকে মুরগি খাওয়া শুরু করে। তো আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছোটো বাচ্চা হয়তো শুরু করে বড় যাদের, সবারই পুষ্টিগুণের দরকার আছে। তো আপনার ওই পুষ্টিগুণটা চাহিদা পূরণ করতে হলে শাকসবজি যেমন গুরুত্ব আছে, সাথে ফলমূল এবং কি প্রোটিনের মানে ওইরকম গুরুত্ব আছে। এখন আপনি যদি সবসময় মুরগি খাওয়ান বাবুকে, তাহলে আপনার বাবু কিন্তু ওইরকম পুষ্টিগুণ থেকে বঞ্চিত হবে। সো আপনি ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, সব ধরনের ভিটামিন কভার করতে হবে। সো আপনার বাচ্চাকে, অনেকেই ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধও খাওয়ায়। এগুলো বাদ দিয়ে আপনি যে যত পারেন নিজে পুষ্টিকর খাবার দাবার খাওয়ার দিকে নজর দিবেন। আর সাথেও আরেকটি জিনিস হচ্ছে ভিটামিনের জন্য, রুচির জন্য যে খাবারটা, রুচির জন্য অনেকে বিভিন্ন বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন। এখন রুচির জন্য সম্পূর্ণ হচ্ছে ন্যাচারাল। আপনি তো ওইরকম অল্প বয়সে তেমন কোনো অসুস্থতা ভোগ করতেছেন না, যে আপনি কোনো নড়াচড়া করতে পারতেছেন না বা ওইরকম। আপনার লাইফস্টাইলটা আপনি চেঞ্জ করতে হবে, আর খাওয়া দাওয়ার মধ্যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার নিয়ে আসতে হবে, তাহলে আপনার রুচিও ব্যাক করবে। কিন্তু আমি সবসময় বরাবর একটি কথাই বলে আসতেছি, অযথা এখন আপনি মেডিসিন খাবেন। এখন মেডিসিনের পিছনে আপনি যে টাকাটা খরচ করবেন, ওই টাকা যদি আপনি ফল বা অন্য অন্য জিনিস, পুষ্টিকর সমৃদ্ধ খাবার যদি খেতে পারেন, তাহলে আপনার মেডিসিনের কোনো দরকার পড়তেছে না। সাথে হচ্ছে মেডিসিনটার আপনার একটা সাইড ইফেক্ট থাকবে। আপনি যদি মেডিসিন খান, ওইটা ভিতরে গেলে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট করতে পারে। এখন আপনার বমি হইতে শুরু করে, পেট ব্যথা, আমি যে বারবার যেটা বললাম, এগুলো হচ্ছে সমস্যা দেখা দিতে পারে। সো আপনার হচ্ছে বাচ্চা হতে শুরু করে বুড়ো যারা আছেন, বয়স্ক, সবার ক্ষেত্রে হালাল যত খাবার আছে এবং কি ফরমালিন মুক্ত খাবার যেগুলো আছে, যদি ফলে ফরমালিন থাকে, ফলটা আপনি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এখন এইসব খাবারের দিকে আপনি মনোযোগ দিতে পারেন। আমার পরামর্শ হচ্ছে মূলত আমার আশেপাশের যে প্রতিবেশী, পরিচিত বন্ধু যাদের আছে তাদের জন্য, যে অযথাই কেন আপনি ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এইসব ওষুধ খাবেন বা রুচির জন্য ওষুধ খাবেন। আপনি হচ্ছে কি আপনার যে ন্যাচারাল খাবারগুলো আছে এগুলোতে মনোযোগ দেন। আর বরাবরই বলি, আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, ব্যায়াম বা ওইরকম চলাফেরা ঠিকমতো করবেন। এতে করে আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ।